আপনাদের অনেকেরই ইচ্ছা, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন কাকা ইলিশ ধরা দৃশ্য আমাদেরকে খুব সুন্দর জীবন্ত ইলিশ অনেকেই দেখতে চান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রহ্মপুত্র নদীতে আসছি ইলিশ মাছ ধরতে। আজকে ভাটায় আসছি, এখানে অনেক নাও একসঙ্গে মাছ ধরে, এক এক করে সিরিয়ালি মাছ ধরে, একজনের পর একজন, একজনের পর একজন। যাই হোক, ভাটায় নৌকা আছে, আর ওই যে এক নৌকা যাইতেছে, আর ওইখানে দেখেন তিনটা একসঙ্গে বান্ধা আছে, যে জাল ঠিক করতেছে। আমি যে নৌকায় যাব ভাটা ধরতে, এই যে আমাদের সঙ্গে এই দুইজন দেখাইতেছি, জাল রেডি হইতেছে, জাল রেডি হয়ে শেষ। এখন আমরা যাব ভাটায়। দর্শক, আমরা ভাটার মাথার থেকে জাল ধরতে যাইতেছি। অল্প আগে থেকেই জাল ফেলবো দর্শক, জাল ফেলার দৃশ্য আপনাদেরকে দেখাতেছি। হাত বইটা দিয়ে, যদিও যন্ত্র চালিত নাও আমাদের, এই যে দেখেন মেশিন আছে, তথাপি এখন হাত বইটা দিয়ে, কারণ সামান্য রাস্তা যায় জাল ফেলবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা জাল ফালানো শুরু করলাম। এই যে পয়লা, এটা কি কয় বাবু, কাটি না, পয়লা কাটি আঙ্গুরি ফালানো হলো। বেশি সময় লাগে না জাল ফেলতে, অল্প সময়ের মধ্যেই ফালানো হয়ে যায়। যে স্থানে আমরা জাল ফেলতেছি দর্শক, এটি আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী, সুবিশাল নদী। আমাদের আসাম রাজ্যের এটি সবচেয়ে বড় নদী, এর উপরে নদী নাই। সেই নদীতে আমরা জাল ফেলতেছি ইলিশ মাছ ধরার জন্য, উপলক্ষে ইলিশ মাছ। এখন আমাদের রিজেকে কি রাখছে আল্লাহ ভালো জানেন, তবে দেখতে থাকবেন, সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক ইলিশ হয়, সেই আশা নিয়েই জাল ফেলানো শুরু করছি। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ। এই যে কয় কাঠি আছে, দুইটা কাঠি আছে, এই যে দুই কাঠি। আমাদের জালের যেটা হাইট, অর্থাৎ উচ্চতা ধরেন 7-8 ফুট বা 10 ফুট, মানে 8 10 হাত, আর লম্বা প্রায় 1000 হাত হবে না, বেশি হবে না, 1000 হাতের বেশি। এই জালি নদীর ছেড়ে দিলাম আমরা, পড়াই এপার ওপার দেখেন, এই যে লম্বা করে, দেখা যাক মালিক ভরসা কি হয়, উপরওয়ালা রাতে ওঠা পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, জাল উঠানো শুরু করলাম আমরা। রিজিকের মালিক আল্লাহ, কি রাখছেন আল্লাহ আমাদের ভাগ্যে, সেই পরীক্ষায় দিতে চললাম। দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। ইলিশ মাছ খুব পরিশ্রম করে ধরতে হয় দর্শক, উপরওয়ালার উপরে নির্ভর করে। দেখেন এই সুবিশাল ব্রহ্মপুত্র নদী, এই নদীর মধ্যস্থলে আছি আমরা এখন, যে স্থানে আছি নদীর মধ্যস্থলে দাবা জাল দিয়ে ভাটা ধরছি। দর্শক, আমাদের যাত্রা হয়ে গেছে। ইলিশ মাছ নয়, এটা কি মাছ, গারুয়া মাছ, গাইরাও তো না, এটা হলো পচা মাছ। দর্শক,
বাসা, কষা, ঢাং, পাঙ্গাস, এটা হলো কষা মাছ। এই যে ইলিশ মাছ পাওয়া গেছে। এই যে ইলিশও আছে দর্শক, দেখতে দেখতে ইলিশও একটা আইছে একদম লাল কালারের। এখন দেখেন ঘোলা জলের ইলিশ, কারণ ভাদ্র মাস এই সময়ের ইলিশ মাছের কালারগুলো খুবই লাল থাকে। এই দেখাইতেছি, খুব সুন্দর জিয়ন্ত ইলিশ, অনেকেই দেখতে চান, দেখাইতেছি জিয়ন্ত ইলিশ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দর্শক আমরা জাল উঠাইতেছি, আমাদের জাল মাত্র উঠানো শুরু করলাম। দেখতে থাকেন, এরকম সুন্দর সুন্দর মাছ উপরওয়ালা আমাদের আরও দিব, আশা রাখেই কিন্তু আমরা জাল উঠাইতেছি। দর্শক এটা বড় ঘাড়ু আসলো আমাদের, খুব বড়। এই যে দেখেন খুব সুন্দর মাছ কিন্তু, এই যে দেখেন দেখাইতেছি, কালারটা দেখেন খুবই সুন্দর। এক এক করে একটা, দুইটা, তিনটা হয়ে গেছে আমাদের, কিন্তু সবচেয়ে ভালো লাগছে এই মাছটা, কারণ ভালো লাগাই মাছ। দেখেন তো কালারটা কি সুন্দর, খুবই সুন্দর কালার। এই জিয়ন্ত মাছ, ঘাড়ুয়া মাছ যারাই মার্কেটে দেখেন জিয়ন্ত দেখতে পারেন না, কারণ ঘাড়ুয়া মাছ পানির থেকে ওঠার সামান্য টাইম পরেই কিন্তু মরে যায়, এটা জিয়ন্ত থাকে না। যাই হোক, জিয়ন্ত মাছ আপনাদেরকে দেখালাম। জালে প্রচুর জঙ্গল লাগে, কারণ এই সময় ব্রহ্মপুত্র নদীর পানি কমতিছে, তথাপি খুবই জঙ্গল। এই যে দেখেন এরকম জঙ্গল লাগে জালে, এই জঙ্গলের ফাঁকে ফাঁকে দুই চারটা মাছ ধরতেছে, সে দৃশ্য আপনাদেরকে দেখাতেছি দর্শক। আর আমাদের অনেক জাল আছে উঠানো। দর্শক ইলিশ মাছ, ঘাড়ুয়া মাছ এগুলো গভীর জলের মাছ, কম পানিতে খুব কমই হয়। আমরা যে স্থানে জাল উঠাইতেছি এটা নদীর কাটাল বললে ভুল হবো না, এখানে বেশি পানি, তাই না? হ্যাঁ, সবচেয়ে বেশি পানি এখানে। আর জাহাজ চলাচল এখান দিয়ে করে, এইখান দিয়ে জাহাজ চলাচল করে। মোটামুটি ধরেন 30 হাত, 35 হাত, 40 হাত এরকম করে পানি আছে। এই জায়গায় আমরা জাল ফেলছি, কিন্তু মাছও দেখাইতেছি আপনাদের, কি সুন্দর সুন্দর মাছ ধরছে। এই যে দেখেন এটা হলো আপনার কষা মাছ, এটা ঘাড়ুয়া মাছ, এটা ইলিশ। আশা আছে বড় ইলিশ যাতে উপরওয়ালা আমাদের মিলায়, একবারে 1-1.5 কেজি 2 কেজি সাইজ। দর্শক এই যে দেখতে দেখতে উপরওয়ালা ইলিশ কিন্তু আমাদের আরো একটা মিলাইয়া দিচ্ছে। যে দেখেন কি সুন্দর। আপনাদের অনেকেরই ইচ্ছা, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, কাকা ইলিশ ধরা দৃশ্য আমাদেরকে দেখান না তৈরি করে। সেই উপলক্ষ করেই আজকে ব্রহ্মপুত্র নদীতে আইছি ইলিশ মাছ ধরতে। আমাদের সঙ্গী দুইজন কিন্তু ইলিশ ধরায় খুবই পারগত। এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাছ আপনাদেরকে ধরে দেখাইতেছে। মাছ তো উপরওয়ালার দান, বলা যায় না কোন সময় কি হয়। আর যারা ইলিশ ধরেন তারা তো অবশ্যই জানেন যে এই সময় ইলিশ মাছ নদীতে কম, অত বেশি না, আর খুব পরিশ্রম হয়। যাই হোক, যন্ত্র চালিত নাও, যার জন্য আপ ডাউন সুবিধা হয়, আপনাদেরকে দেখানোর সুবিধা হইতেছে, না হলে তো আসাই অসম্ভব হয়ে যায়। এত বড় নদীর ভিতরে বর্তমান দেখেন এখন দাঁড়ায়া থেকে জাল উঠাইতেছে। এই যে কারণ অনেক নিচের থেকে আসে জাল, বলছিলাম অনেক পানি এখানে। এই যে জাল কিভাবে আসতেছে দেখতেছে। আসো বড় একটা জাল উঠানো পড়ায় শেষ।
অল্প আছে না? হ্যাঁ, অল্প আছে। অল্প আছে। দেখা যায় কি এক পাতারই পানিতে থাকতে বলা যায় না, মাছ কোন জায়গায় ধরে। আসো আসো আসো, উপরওয়ালা আর একটা। দেখতে দেখতে তো আমাদের 4টা হয়েছে। জঙ্গল দেখ কিরকম জঙ্গলও আছে। আসো গো। খুব অপেক্ষায় আছি দর্শক। জাল উঠাইতে উঠাইতে কান্দি করে ফেলাইছি, দেখেন কত জাল, 1000 হাতের বেশি লম্বা জাল। যাই হোক, আর বোধহয় জাল নাই, তো উঠান শেষ। এই যে জাল উঠানো শেষ দর্শক। মাছ আমাদের 4টাই হয়ে গেছে, 2টা ইলিশ আর খাইরা বাছা 2টা। যাই হোক, অনেক পরিশ্রম করার ফল আমাদের এতটুকুই। আপনারা মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।